نحمد أصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামিক জ্ঞান বাড়াতে প্রস্তুত? এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন এবং উত্তর যা শিশু, কিশোর এবং বড়দের জন্য সমানভাবে উপকারী। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ইসলামের কথা মিডিয়াতে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন রাখবেন এই ধরনের হাদিস ভিডিও, ইসলামিক কুইজ, মাসাইল ভিডিও পেতে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকের প্রথম প্রশ্ন 1, নবীজি কতটি রমাজান রোজা রাখেন? উত্তর 9টি রমাজান। প্রশ্ন 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মৃত্যুবরণ করেন? উত্তর 12 রবিউল আউয়াল, সোমবার, 11 হিজরি। প্রশ্ন 3, মৃত্যুর সময় নবীজির বয়স কত ছিল? উত্তর 63 বছর। প্রশ্ন 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হয়েছে? উত্তর তার নিজ গৃহে তথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে। প্রশ্ন 5, নবীজির নামাজে জানাজা কে পড়িয়েছেন? উত্তর নির্দিষ্ট কোনো ইমাম ছিল না, এককভাবে লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে প্রবেশ করেন এবং জানাজা পড়েন। বিষয় যুদ্ধ বিগ্রহ। প্রশ্ন 6, নবীজি কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর 27টি। প্রশ্ন 7, নবীজি সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর আল আবওয়া। প্রশ্ন 8, নবীজি সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর তাবুক যুদ্ধ, 9 হিজরি। প্রশ্ন 9, বদর যুদ্ধ কখন সংগঠিত হয়? উত্তর 17 রমজান, শুক্রবার, 2 হিজরি। প্রশ্ন 10, বদর যুদ্ধে মুসলমান ও কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? উত্তর মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন, কাফের 1000 জন। প্রশ্ন 11, এ যুদ্ধের ফলাফল কি ছিল? উত্তর মুসলমানগণ ঐতিহাসিক বিজয় লাভ করেন। প্রশ্ন 12, কতজন কাফের নিহত হয় ও বন্দী হয় এবং কতজন মুসলমান শহীদ হয়? উত্তর 70 জন নিহত হয় ও 70 জন বন্দী হয়, 14 জন মুসলমান শহীদ হন। প্রশ্ন 13, এ যুদ্ধে কাফেরদের একজন বড় নেতা নিহত হয়, তার নাম কি? উত্তর আবু জাহেল। প্রশ্ন 14, আবু জাহেলকে কে হত্যা করে? উত্তর মুআজ বিন আমর ও মুআব্বিজ বিন আফরা নামে 2 জন কিশোর। প্রশ্ন 15, কে আবু জাহেলের শিরচ্ছেদ করে? উত্তর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 16, কোন যুদ্ধের দিনকে কোরআনে ইয়ামুল ফুরকান বা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী দিন বলে উল্লেখ করা হয়েছে? উত্তর বদর যুদ্ধের দিনকে। 17, প্রশ্ন 17, তৃতীয় হিজরিতে কোন যুদ্ধটি সংগঠিত হয়? উত্তর উহুদ যুদ্ধ। প্রশ্ন 18, কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়? উত্তর উহুদ যুদ্ধে। প্রশ্ন 19, উহুদ যুদ্ধে মুসলমান ও কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? উত্তর মুসলমান 700 জন, কাফের 3000 জন। প্রশ্ন 20, এ যুদ্ধে কতজন মুসলমান শহীদ হন? উত্তর 70 জন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন। প্রিয় মুসলমান তিনি ভাই বোনেরা, আপনাদের সকলকে অনুরোধ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ চ্যানেলটি। প্রিয় বন্ধু, আমার চ্যানেলে প্রতিনিয়ত কোরআন, হাদিস এবং বিভিন্ন
নিয়ম মাসাইল ইসলামিক শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। সকলকে আহ্বান আমার পাশে থাকার, দিন ইসলাম প্রচারের লক্ষ্যে হলেও ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।